মাছগুলো হচ্ছে সাগরের মাছ। এই সাগরের মাছটার নাম হচ্ছে সুরমা মাছ। এই মাছটা কিন্তু দেখা যায় সাগরে সবচেয়ে বেশি থাকে এই সুরমা মাছটা। আর সুরমা মাছটা খেতে অসাধারণ লাগে। এটা রান্না হবে আজকে। তো মাছটা আমি একদমই ভেজে রেডি করে ফেলেছি। এখন মাছ ভাজার যে তেলটা ছিল ওইটাতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। আদা রসুন কিন্তু দুইটা একসাথে করেই বাটা ছিল। আদা রসুন বাটাটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান চলে আসছে। তো এখানে আমি দিয়ে দেব এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তো আমি হলুদের গুঁড়াটা 1/2 চা চামচ দিলাম। আর এখানে আমি ব্যবহার করব হচ্ছে গিয়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, কারণ আমি কোনো তরকারি দিয়ে মাছটা রান্না করব না। মশলাটা কিন্তু খুব সুন্দর একটু কালার চলে আসছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়াটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারিটা তিতা লাগে। তাই আমি এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো মাছটা রান্না করব আজকে আমি টমেটো দিয়ে। তো এখানে কিন্তু টমেটোটা আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি রান্না করে নেব। আমি এমনি কোনো তরকারি দিয়ে রান্না করছি না, শুধু টমেটো দিয়ে এটাকে ভুনা করে নেব। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলটার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন সাথে দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। তো কয়েক টুকরা কাঁচামরিচ, মানে আমি কাঁচামরিচটা ফেলে রেখেছিলাম, 2 পাল্টা করে রেখেছি, ওইটাই দিয়ে দিলাম। সব শেষে দিব এই যে লবণটা। এই লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যাবে টমেটোটা একদমই সুন্দর নরম হয়ে গেছে, গলে গেছে। আমাকে আর বেশিক্ষণ জাল করতে হবে না। এখন শুধু একবার নেড়েচেড়েই দেখা যাবে যে টমেটোটা একদমই গলে গেছে। তো আমি এখন ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। দেখেছো বন্ধুরা, টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। তো আমি এটাতে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটার সাথে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি ঢেকে দেব বলক আসার জন্য।